এই যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছি, আমি বলেছি যে এই ব্যাপারে আমাদের তিনটাতেই এটা আছে। প্রতিশ্রুতি আছে। আমরা সেই বিষয়ে আইন প্রণয়ন করব। কমিশন কিভাবে কাজ করবে, টার্মস অফ রেফারেন্স কিভাবে হবে, কারণ লক্ষ লক্ষ মামলাবাজির মধ্য দিয়ে দেশে কোনো শান্তি স্থাপন করা যাবে না। সুতরাং এই কমিটমেন্টটা আমাদের কিন্তু 31 দফার মধ্যেই আছে। এমন না যে এটা আমরা 5ই আগস্টের পরে নিয়েছি। 31 দফা যখন আমরা প্রণয়ন করেছি তখন আমরা ধারণা করেছি এই ফেসিবাদের পতন হবে একদিন। হলে কি কি নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, কত হিংসা প্রতিহিংসার সিনারি দেখতে হতে পারে, তখনই আমরা চিন্তা করেছি। তখনই আমি আমার মতো একজন অযোগ্য লোকের হাতে 31 দফা প্রণয়ন হয়েছে। তা আমি তখনই চিন্তা করেছি আমাদের এই রিকনসিলিয়েশন কমিশনটা আমাদেরকে রাখতে হবে, এবং সেই সময় আমরা সাউথ আফ্রিকার উদাহরণটা মাথায় রেখেছিলাম। তাদের ওখানে ট্রুথ কমিশন হয়েছে, আমাদের এখানে হয়তো হাফ ট্রুথ কমিশন হবে বা ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে। এটা জাস্টিস কায়ানের উদ্ধৃতি দিয়ে বলছি। অনেক সময় আমরা ট্রুথ বলে হয়তো এটা ইট মাইট বিকাম লেটার অন হাফ ট্রুথ, অথবা যাই হোক, আমাদের যে হাফ ট্রুথও বাস্তবায়ন করতে পারি কম হবে না। এই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন আমাদের গঠন করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার, এবং এর মধ্য দিয়ে আমরা জাতিতে ঐক্য রাখতে চাই এবং শান্তি রাখতে চাই।